মুসলমান বেদ বলেছে কথা কি, এতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি, এতং কৌলগত প্রায় জানিষু পরধর্মনি, ধর্মত্তনৈষাতেন ভগবান বতরিষ্যতি, অথোতসাং ভবিষ্যতে মনং সেবে সদানিবং বাসুদেবং গরং গীতি পুণ্যগন্ধানিলিস্পর্শম দ্বাদশং সকল পক্ষসো মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গৃহে প্রাদুর্ভবম মোহম সুমতাং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবম। আপনাদের এলাকায় ব্রাহ্মণ আছে? ব্রাহ্মণ আছে? তবে কাঁচা হলে হবে না, মাল পাকা হতে হবে, বুঝতে পারছেন না? এ বাবা আছে না? ঠিক আছে, খুব ভালো কথা, বুঝতে পারবে। বেদ বলেছে শোনো, দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবম, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। আপনারা বলতে পারেন আমার নবী পৃথিবীর জমিনে কত খ্রিস্টাব্দে এসেছেন? কথা বললেন না? প্রতি বছর জলসা হয়, নামি দামি ওলামারা বক্তব্য রেখে, কত খ্রিস্টাব্দে? 577 খ্রিস্টাব্দে। মাসটা কোন মাস ছিল? একজন ব্যক্তি হাত তুলে বলেন। অত সোজা কথা, মাদ্রাসার কমিটি এমনি এমনি টাকা দেবে আমাকে? মাসটা ছিল আগস্ট মাস। কি মাস? তারিখটা ছিল 29 তারিখ, আরবি মাসের রবিউল আউয়ালের 12 তারিখ, সোমবারের দিন ছিল শুভ সাদিক। দ্বাদশং সকল পক্ষ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাসো গৃহে প্রাদুর্ভবম মোহম সুমতাং বিষ্ণু যশাসো গর্ভমদত্ত বৈষ্ণবম। যিনি আসবেন পৃথিবীর জগৎ গুরু হয়ে, তিনি একটা ধর্মের গুরু হবেন না। যিনি আসবেন পুরোহিতের ঘরে, পুরোহিতকে বলা হয় উচ্চ বংশ, পৃথিবীর উচ্চ বংশে এসেছেন আমার নবী, বংশের নাম হলো কুরাইশ বংশ। ওই ব্রাহ্মণ বাবাজিকে জিজ্ঞাসা করে নেবেন আপনাদের গোত্র হয়? বলে হ্যাঁ হ্যাঁ। কারো গোত্র শাণ্ডিল্য হয়, কারো গোত্র মধুঋষি হয়, মধুকুল্য হয়, কারো গোত্র কাশ্যপ হয়। এ মুসলমান, পৃথিবীর উচ্চ গোত্রের নাম কি? আমার নবী যে গোত্রে এসেছেন সেই গোত্রের নাম হলো হাশিম গোত্র। সুবহানাল্লাহ। আমার শিক্ষিত আব্বাজান ভাইজানেরা, যিনি আসবেন সাম্বালা শহরে, সাম্বালা শহরটাকে বলা হয় শান্তিময় শহর, দারুল আমান। সূরা 3 পড়ে নেন, ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। যিনি আসবেন সাম্বালা শহরে, দারুল আমান, শান্তিময় শহরে, যার পিতার নাম হবে বিষ্ণু যশা। কি নাম হবে? যার পিতার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে ঈশ্বরের দাস, আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। আর একটু আস্তে করে বলা যাবে না? যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দর মন, যার আরবি করলে হবে আমিনা। অথোতসাং ভবিষ্যতে মনং সেবে সদানিবং বাসুদেবং গরং গীতি পুণ্যগন্ধানিলিস্পর্শম। তার চেহারা থেকে সুগন্ধি বার হবে, আর সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তার নামটা হবে নারাশংসা। কি নাম হবে? ইন্দ্রজনা উপস্রোত নামে নারাশংসা ভবিষ্যতে। বেদ বলে দিয়েছে শোনো, যিনি ভবিষ্যতে একজন গুরু আসবেন তিনি হবেন জগৎ গুরু, তার নামটা হবে নারাশংসা। যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফার শত গুণবাচক নামের মধ্যে হইতে একটি নাম হলো আহম্মদ। সাউন্ডটা একটু টানছে, সাউন্ডটা টানছে একটু। একটি নাম হলো আহম্মদ। কি নাম?
আহম্মদ বেদ বলেছে শোনো, যো রদস্য চোদিতা যো কৃষস্য যো প্রবন্ন না দে মনুষ্য কিরে। কিরে শব্দের অর্থ হলো প্রশংসাকারী। আমার নবীর নাম হলো আহম্মদ, তিনি হলেন প্রশংসাকারী। তিনি কে? মক্কার মতি। তিনি কে? মদিনার জ্যোতি। তিনি কে? উম্মতের কান্ডারি, পাপীদের সুপারিশকারী, নবিকুলের শিরোমণি, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, যার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, যার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, যার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, যার নানির নাম হবে বারিরা, যার দুধু মায়ের নাম হবে হালেমা, যার দুধু বাবার নাম হবে হারিস, যার দুধু ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ।